আসসালামু আলাইকুম। শুটকি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি। তো এইভাবে কি কখনো শুটকি রান্না করে খেয়েছেন? শুটকির যে একটা উগ্র গন্ধ থাকে সেটাও থাকবে না, আর খেতে অসম্ভব টেস্টি হয়। শুটকি কোটা ধোয়া থেকে A to Z সম্পূর্ণটাই দেখাবো আজকে আমার এই ভিডিওতে। তো সর্বপ্রথমে আমি এখানে প্রায় 7-8টার মতো শুটকি ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে আমি শুকনো খোলায় একটু টেলে নিব। আর একটু সময় ধরে এই কাজটা করতে হবে, কারণ শুটকিটা যখন যেখানে ওরা তৈরি করে শুটকিটাকে রোদে দেয়, অনেক কিন্তু জীবাণু থাকে এটা শরীরে এবং অনেক ময়লা থাকে। তো এই ময়লাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর সব কিছুই যদি সঠিকভাবে রান্না করা হয় তাহলে কিন্তু শরীরে কোনো রোগ ব্যাধিও হয় না। তো যাই হোক, শুটকিটা কিন্তু ভালোভাবে আমি একটু লাল লাল করে টেলে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু পানির ভিতর। এখন আমি চুলায় আর একটা পাতিলে পানি দিয়েছিলাম। তো এখন আমি একটা বলক আনবো, জাস্ট একটা বলক এনে আমি নামিয়ে নিব। তো আমি একটা বলক উঠিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়। মাছের গায়ে কিন্তু অনেক নোংরা লেগে আছে। এই যে ময়লাগুলো, এগুলাকে কিন্তু নখের সাহায্যে বা একটা নেটের সাহায্যে এগুলো তুলে ফেলতে হবে। এখন কিন্তু এই গরম পানি দিয়ে একটা বলক আনার কারণে এটা অনেক সফট হয়ে গেছে, উপরের ময়লাটা কিন্তু আলগা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, নখ দিয়ে এভাবে করলে কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, তাহলে এটা আসলে যত ময়লা আছে সবটা উঠে যাবে এবং স্বাস্থ্যসম্মত হবে। তো তারপরে এখানে ভেতরে এই যে কাঁটাটা আছে, আমি কিন্তু শুটকি ভুনাতে কাঁটাটা পছন্দ করি না, যার জন্য আমি কাঁটাটা বেছে ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা সহই রান্না করতে পারেন, কারণ লটকা শুটকির কাঁটাটা কিন্তু খুবই নরম হয়, রান্না করলে সমস্যা হয় না। তো আমার বাসার কেউ এই কাঁটাটা পছন্দ করে না, যার কারণে আমি কাঁটাটা আলাদা করে ফেললাম। তো আমি একে একে সব কাঁটাগুলোকে এভাবে বেছে আমি শুধু ফ্রেশ মাছটুকু নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে এখন আমি কিন্তু চলে যাব চুলায়। এইভাবে শুটকি ভুনা করলে কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়। আর শুটকির ভেতরে কিন্তু অন্য আরও একটা দারুণ জিনিস অ্যাড করব, ওটা দেখতে পাবেন একটু পরেই। তো সাথে থাকেন। তো দেখতেই পাচ্ছেন আমার কাটা বেছে কিন্তু মাছ এতটুকু হয়েছে। আমার ফ্রেশ মাছটা আমি বের করে নিয়েছি। তো এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। আসলে শুটকি ভুনা একটু তেলটা বেশি দিতে হয়, তেল আর পেঁয়াজ। তো যে যেমনটা শুটকি ভুনা করবেন ততটুকু বুঝে শুনে তেল দিবেন। তো আমি এখানে তেলটা গরম হওয়া অপেক্ষায় তারপর আমি মাছটা দিয়ে দিব। আর এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এই মাছটা যত বেশি ভালো হবে সুন্দর করে অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর এইভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু মাছের যে একটা উগ্র গন্ধ থাকে ওটা চলে যাবে, আর খেতেও দারুণ লাগবে। তো মাছটা কিন্তু আমি ভালোভাবে ভেজে এক সাইডে রেখে দিলাম। তারপরে এখানে আমি দেশি পেঁয়াজ, বেশ মোটামুটি সাইজের দেশি পেঁয়াজের 8টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে কুচি করে কেটে রেখেছিলাম। তো এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব, একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভেজে নিয়েছি। তারপরে এখন আমি শুটকিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একে একে এখানে আমি সব মশলাগুলোকে দিয়ে দিব। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, শুটকি যখন ওরা তৈরি করে তখন কিন্তু শুটকিতে অনেক লবণ থাকে। তো লবণটা দেওয়ার সময় একটু বুঝে শোনা দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি হালকা একটু হলুদ গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরা, সামান্য জিরা বাটা দিয়েছি, আর এখানে একটু রসুন বাটা দিয়েছি। এখানে আর কোনো মশলাই দিব না। তো আসলে শুটকিতে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই বুঝে শুনে দিবেন। তারপর আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি একটু কষিয়ে নিব মাছটা, এই 5-7 মিনিটের মতো কষিয়ে নিব। যখনই দেখবো যে তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝবো যে শুটকিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো আমি একটু কষিয়ে নিচ্ছি। তো
আমার শুটকি কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেলও ভেসে উঠেছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এখানে একটু পানি দিয়ে দিব। আর শুটকিটা কিন্তু বেশ শক্তই থাকে, যার কারণে একটু সময় ধরে রান্না করতে হবে। অনেকেই খুব তাড়াহুড়ো করে চুলার জালটা হাই হিটে রেখে রান্না করে, এটা একদমই করা যাবে না, তাহলে কিন্তু শুটকিটা একদম শক্ত থাকবে, খেতেও ভালো লাগবে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, খুব বেশি দিব না, এরকম বাটির 1 বাটি পানি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রায় 10-15 মিনিটের মতো আমি রান্না করব। একটু চুলার জালটা লোতে রেখে রান্না করতে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ফলো দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো এখন আমার শুটকিটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব 4-5টা লেবু পাতা। আমি 2টা চিড়ে দিলাম আর 3টা আস্ত দিয়ে দিলাম। আর এই লেবু পাতা দেওয়ার কারণে কিন্তু অসম্ভব একটা ফ্লেভার যোগ হয় আর খেতেও দারুণ লাগে। তো লেবু পাতা দেওয়ার পরে কিন্তু খুব সময় ধরে রান্না করা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। জাস্ট 2 থেকে 3 মিনিট পর আমি তরকারিটা নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো আমার তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব মজা ছিল। তো এইভাবে যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, এইভাবে ফলো করলে এরকম একটা সুন্দর শুটকি ভুনার রেসিপি পাবেন ইনশাআল্লাহ। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।